হর হর মহাদেব। তুই তাকাই দিয়ে আসো। হর হর মহাদেব। ভগবান, এই যে সবাই মিলে আমরা আছি, সুন্দর একটা জায়গা। হ্যালো সবাইকে, এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা। আমরা উঠেছি 4টের সময়, উঠে সবাই এই যে রেডি হয়ে নিলাম। এখনো একজনও রেডি হচ্ছে। আমরা এখন বেরোবো মদ মহেশ্বরের পথে। এখান থেকে হাঁটা পথ 18 কিলোমিটার হেঁটে আমরা মদ মহেশ্বর পথ অতিক্রম করব। আমাদের দেখায় এখনো কিন্তু এখানে সকাল হয়নি। আমরা একদম পাহাড়ের ধারে একটা রুম নিয়েছি। এই যে এখানে একটা ছোট্ট ব্যালকনি, আর এই যে দেখতে পাচ্ছেন ওপরে এইগুলো সব তারার মতো জ্বলছে। এগুলো হচ্ছে সব এক একটা বাড়ি পাহাড়ের উপরে। হর হর মহাদেব, জয় বাবা মদ মহেশ্বর। আমরা সবাই রেডি। আমাদের এখন পায়ে হেঁটে 18 কিলোমিটার পথ অতিক্রম করবো, পুরো পাহাড়ের উপর দিয়ে টেক করব। তো দেখতেই পাবেন, চলেন। এই যে কোনো কিচ্ছু জানি না, এ দেখেন মাত্র 4 জনা যাচ্ছি আমরা। এখন বাজে 5:30। কেউ নেই, এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু আমরা, কেউ নেই। আসছে এই যে বড় বড় খাদ। হ্যাঁ, লাইট মার। এইখানে নামতে হবে। এই হ্যাঁ হ্যাঁ, হর হর মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব। মদ মহেশ্বর বাবা কি জয়। এইখানটায় আসবেন, এদিক দিয়ে একটা রাস্তা চলে যাবে, আর এখান দিয়ে একটা রাস্তা যাচ্ছে। তো আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে মদ মহেশ্বরের পথে। এই যে রাস্তা দেখতেই পাচ্ছেন। সব উঠবে। টাকা রাখো, টাকা। জয় বাবা। দাদা আস্তে আস্তে আয়। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় বাবা মদ মহেশ্বর বাবা কি। বাবা এখানে যদি যেতে পারবো কোনদিন ভাবিনি সব। জয় বাবা। রবি বাবা কোথায়? কোনদিনও ভাবিনি। এক বছর আগে আপনি। হ্যাঁ, বলো জানি না আমরা আইডল জানি না। বলো শুনুন তোরা। ঠিক আছে কেন? ঠিক আছে বাবা ছেড়ে নিয়ে আসলে ওরা তো আমার ভক্ত হয়ে সব। মনে আর কখনো আসতে পারবো কিনা জানি না। জয় বাবা মদ মহেশ্বর। দেখে দেখে আসবি ভাই। আমরা আবার আমি হয়তো বন্ধ এইগুলো সব আরো না থাকলে সব জিনিস আর পাবি না। আরো লাগবে না। এইটা উঠার সময় কি হবে? আমরা নামছি এখান থেকে, ঠিক কথা। উঠবো তখন কিরম হবে বুঝতে পারছিস তো? যেমন সাধারণ এই রাস্তাটা ভালো করে দেখেন ভাই, বিশাল নিচি। এখন আমরা নামছি, আবার এইভাবে উঠতে হবে। 8 কিলোমিটার এভাবে উঠতে হবে। আর পা সাবধানে ফেলে ফেলে আসবি সবাই। সবাই সাবধানে পা ফেল। হর হর মহাদেব। ফোনের আগে বাড়বে। আরে আগে কথা বলিস পারবি না, হাতে দেখি। আরে আগে চ, আগে থেকে বলছিস পারবি না। চ মহাদেব, হরে হরে মহাদেব। কেন আমি পড়ে যাবো তো পায়ে। সব দিকে আমি সামনে যাই, নাহলে আজা। হর হর মহাদেব শিব শম্ভু, জয় বাবা মদ মহেশ্বর বাবা কি জয়। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় বাবা মদ মহেশ্বর বাবা মহাদেব। এই যে রাস্তা, মানে আমি জানি না আপনাদেরকে আমি কতটা পৌঁছে দিতে পারছি। হ্যাঁ, মানে জীবন ধন্য, মানে এমন একটা টেক করছি আমরা। এই যে পুরো রাস্তাতে, পুরো এইখানে আমরা শুধু 4 জন। আর এই দিকটা দেখেন, এই যে
হর হর শম্ভু 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 আয় হর হর মহাদেব হর হর মহাদেব জয় শিব শম্ভু তারা বাবুদা এই বলছি আমি এখান থেকে কিলোমিটার চাপতে যাবো কিলোমিটারটা হ্যাঁ কিলোমিটার চাপো চাপা 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 কিলোমিটার যাবো এই যে রাস্তাটা দেখুন কতটা রাস্তা এখনো পর্যন্ত আমরা যতটা হেঁটে আসছি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি কিন্তু সব সময় ভিডিও করতে গেলে আমরা পিছিয়ে পড়বো এই যে রাস্তার অবস্থা দেখেছেন আর ভিডিও করার ধ্যান দিতেও কিন্তু বিশাল একটা চাপের ব্যাপার এই যে এখান দিয়ে হেঁটে হেঁটে যেতে যেতে আবার এই যে ভিডিও করা এটাও একটা বিশাল রিস্কের ব্যাপার আমি মনে করছি আমরা কেদারনাথ ট্রেক করেছিলাম কেদারনাথে গিয়ে সবাই অনেক ব্লগ বানায় এটা পুরো ধস নেমেছে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা এখন আর রাস্তা নেই এই যে পুরো ধস নেমেছে রাস্তাটা দেখেন পুরো ধস নেমেছে এই যে অবস্থার এই সাইডে দেখেন এই যে কি বড় খাদ দেখে দেখে সবাই দেখে দেখে আয় 10 মিনিট দেরি বেশি হলে অসুবিধা নেই এটা যদি সোজা পথ হতো তাও আমরা চলে যেতাম একটানে পাহাড়ি পথ বুঝতেই পাচ্ছেন আর তারপরে এটার কোনো রাস্তা বলে কিছু নেই পুরো এই যে খাদ এখানটা তাও তো একটু ভালো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বোম ভোলে হর হর মহাদেব হর হর মহাদেব শম্ভু চলো এভাবে এগিয়ে যাই যেহেতু পুরো নিরিবিলি একটা জায়গা একটু মনে মনে ভয়ও লাগছে তাও বাবার নাম নিয়ে নিয়ে চলে যাচ্ছি এই যে গাছটা দেখে একটু আগে ভয় পেয়ে গেছিলাম একটু ভয় পেয়েছি এই গাছটা দেখে দূর থেকে একটু ভয় পেয়েছি মনে হচ্ছিল কে দাঁড়িয়ে আছে যার জন্য কৃষ্ণের নাম নিয়ে নিলাম একবার ওই যে ওরা অনেকটা দূরে রয়েছে ওরা আসছে ওখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ওরা নেমে আসছে ওপর থেকে আবার এইখান দিয়ে যেতে হবে মানে ওং নমো শিবায় ওং নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় ওং নমো শিবায় ওং নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় জটাধারী শিব জটাধারী হর হর ভোলে নমো শিবায় জটাধারী শিব জটাধারী হর হর ভোলে নমো শিবায় ওং নমো শিবায় ওং নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় ওং নমো শিবায় ওং নমো শিবায় হর হর ভোলে নমো শিবায় যাচ্ছিও না যেহেতু বুঝতেই পাচ্ছেন জাস্ট আমি ক্যামেরাটা হাতে ধরে আছি কি বলবো তাও মাথায় আসছে না এখন শুধু হেঁটে যাচ্ছি এটুকুনি বুঝতে পেরেছি যে ভগবান যেখানে টেনে নিয়ে এসছে সেটা আপনাদেরকে আমি দেখাতে চাই আপনারা দেখুন দর্শন করুন পুরো চারিদিক জঙ্গল বুঝতে পারছেন কেউ কোথাও নেই শুধু আমরা চারজনা আছি মহাদেবের আশীর্বাদে বোম ভোলে হর হর মহাদেব বাবা আমাদেরকে ডাকছে তাই এসেছি পাগল এমন একটাই জায়গায় কখনো আসবো কখনো ভাবিনি সিরিয়াসলি পুরো আয় রে আয় দাঁড়িয়ে আছি আমি যাচ্ছি না এই যে রাস্তার অবস্থা এই ঝর্ণা পড়ছে ওরা আসছে ওরা বারবার পিছিয়ে পড়ছে এই যে বলেছি এখন জয় বাবা মদমহেশ্বর বাবা ওরা এই যে পিছন দিয়ে আসছে দেখতেই পাচ্ছেন
রাস্তা কিন্তু অতটাও ভালো না। ঝর্ণাটা দেখুন জাস্ট। এই যে এখান দিয়ে খাদ, দেখি সাইড দিয়ে যাস না, সাইড দিয়ে যাস না। ঝর্ণার গায়ে ওই যে ঝর্ণা, ধারে যাস না, ধারে দাঁড়াস না, ধারে ধারে সাইডে দাঁড়া, ধারে দাঁড়াস না কেউ। এই যে প্রকৃতি, প্রকৃতির দান। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। ও কি দেখছি মাইরি, ভগবান সৌন্দর্য কাকে বলে দেখুন, জলটা গায়ে আসছে। ভগবান কি সৃষ্টি করেছে। তো জার্নি আমাদের খুব সুন্দর, ঝর্ণার জল। আর সব থেকে বড় কথা, আমরা ছিলাম এক পাহাড় থেকে নামলাম, এই যে ব্রিজ দিয়ে এটা আর এক পাহাড়ে উঠবো। এইবার আমাদের উঠতে হবে একদম পুরো ওপরে, ওই মাথায়, মানে ওর থেকে উপরে যাব আমরা, একদম এই পাহাড় থেকে ঘুরে ঘুরে চলে যাব। আপনাদেরকে কতটা বুঝাতে পারবো জানি না। এবার উঠতে হবে শুধু, এবার শুধু উঠে উঠে যাবো। दे आप लोग दर्शन करके आ रहे हैं, हो गया? कैसा जर्नी कैसा था? सीधे जाइए। कितना टाइम लगेगा जब गया? यहाँ से कितना किलोमीटर है? 11 12 कितना किलोमीटर आया है अभी? अभी मैं आ गया, हम लोग आया है कितना? आप लोग दो तीन दो। রাস্তার অবস্থা, একটা পা এদিক ওদিক পড়লেই প্রবলেম। আবার ঝর্ণা, এই যে খুব সুন্দর একটা ঝর্ণা দেখতে পাচ্ছেন, নিচ দিয়ে এই যে ঝর্ণা বয়ে যাচ্ছে। এখান থেকে গন্ডার 1.750। ওরে বাবা, এ ধার দিয়ে যাস না কেউ। 4 কিলোমিটার চলে এলাম তাহলে। হ্যাঁ, অলরেডি আমরা 3-4 কিলোমিটারের উপরে চলে এসেছি। টাইম কটা ভাই? পারবো আমরা, মহাদেব আছেন আমাদের সঙ্গে। বাপিদা জিও, জিও বাপিদা, বাপিদা বলছে আবার রাতে ফিরে আসবে। সাবাস বাপিদা, সাবাস। হ্যাঁ একদম, বাবা চাইছে এরকম বলতে থাকবে, এরকম বলতে থাকবে, তাহলেই হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। হ্যাঁ বল বল, তোর মনের ইচ্ছা সব বল। দাদা
পঞ্চপাণ্ডবে ছিল 5 জন, হ্যাঁ আমরা এখানে 4 জন পাণ্ডব মিলে আজকে তুই বাবা মদ বসে যাচ্ছি, ঠিক আছে? এবং এই একই রাস্তা দিয়ে পুজো থেকে ঠাকুর থেকে রাত্রেবেলা ফিরে আসবো, একদম। তারপর যাবো তুঙ্গনাথের কাছে। এত এনার্জি। এই যে রাস্তার মধ্যে ইচ্ছা হলো ঝর্ণা ইট মারবো, আরে ব্যাগের জন্য হলো না, ব্যাগের জন্য কাজ। হর হর মহাদেব, তুই একটু তাকাই দিয়ে আসো। হর হর মহাদেব। না না, ওই ছেলেগুলো দেখে একটু মনে জোর আসলো, ওই ছেলেগুলো দেখে মনে জোর আসলো। হর হর মহাদেব, ওই দেখা টাকা। হর হর মহাদেব। हम दर्शन कर रहा है, कितने किलोमीटर इधर से? 12 किलोमीटर। हर हर महादेव। आगे और हाँ मैं अभी पूछ जाऊंगा मंदिर में। दर्शन हो गया आप लोगों का? हर हर महादेव बोलो। हर हर महादेव। हर हर महादेव। कहाँ गई आप? हम इधर के हैं राशि के। राशि के है, राशि ग्राम की है भैया। हाँ। ये भैया भी दर्शन करके आया है, हाँ, नानू में था, हाँ। अभी नीचे जा रहा है, वापस जा रहे हैं। वापस जा रहा है, सभी लोग वापस जा रहे हैं। आज हम लोग ही जा रहा है यार, कुछ काऊ को नहीं देखा, कोई आदमी को नहीं देखा। आएगा आएगा। ठीक है, हाँ ठीक हर है, हर महादेव, हर 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 महादेव। চলে যাওয়া থাকে পুরো মন মশা দেখে নেবো, সেই মনে শোন, এখানে সবাই একটু রেস্ট নিচ্ছে এখানে বসে। আমরা প্রায় অন্ডারের কাছে চলে এসেছি। ওর তুলছি না, ও ঘেমে গেছে। তোর বক্তব্য? বক্তব্য হয়তো কেদারনাথ ট্রেন্ড চলছে, কেদারনাথ আসছে, হ্যাঁ নতুন কিছু প্ল্যান থাকে, নতুন কিছু বছরে বছরে আমাদের নতুন প্ল্যান থাকে। যদি মানুষের প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে নতুন কিছু অ্যাডভেঞ্চার করার জন্য, তা অবশ্যই পঞ্চদারের এই মদ মহেশ্বর দেখতে একটা অবশ্যই করুন, একটা নতুন অনুভূতি পাবেন এবং নতুন একটা অভিজ্ঞতা হবে। একদম, জীবনে একবার হলেও মদ মহেশ্বর দর্শন করুন, অবশ্যই একবার হলেও মদ মহেশ্বর দর্শন করুন। একটা মানে কি বলবো, অবশ্যই খাটনি তো বলবো না, খাটনি নেই, অবশ্যই প্রচুর খাটনি, প্রচুর পরিশ্রম। আমরা যেহেতু হাঁটি না, সেই হিসাবে এই যে পাহাড়ি পথে একবার অনেক উপরে উঠে পড়া, তারপরে রাস্তার মধ্যে এই মদ মহেশ্বর করতে আপনারা কিন্তু হতে পারেন আপনারাই আসছেন, আর কেউ আসছে না মদ মহেশ্বরে। আমরা যেমন আজকে এসছি 4 জুলাই, কিন্তু আগের দিন গতদিন যারা গেছিলো সব ফিরে আসছে অনেককে। এখানকারই বাসিন্দা রাশিগ্রামে দেখা হচ্ছে, তাদের সঙ্গে কথা বলছি, খুব ভালো লাগছে। আর যেখানে আমরা যাচ্ছি পুরোটাই একটা জঙ্গল, পুরোটাই, বুঝতে পারছেন, পুরোটা একটা পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। हर हर महादेव भैया, अभी दर्शन करके आया है, यहाँ गए हैं, कहाँ का बासिंदा? अंडर, अच्छा। হ্যাঁ, এখানকারই বাসিন্দা এরা, এখানে সম্ভবত স্কুলে যাচ্ছে। এখানে স্কুল আছে কোথায় তাও বুঝতে পারছি না, পুরো জঙ্গল, যেখান থেকে যতটা দেখছি জঙ্গল, পুরো প্রকৃতিটাই কিন্তু একদম অন্যরকম।